আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে, আসলে মানিশা। তাকবে না আর দু চোখ জোরে, একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার আমারে বলে যখন, আমার আমারে বলে যখন, কাউকে পাবো না। সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। উপস্থিত সম্মানিত আজকে সভার যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মোহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানানে ইযাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকুর সুজুদ। যে মহান মালিক আমাকে আপনাকে খুব আদর করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে গোটা থানা থেকে, গোটা এলাকা থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই বিশাল বড় একটি সুন্নতি মাহফিলে আসার তৌফিক দান করলেন। সে মনিবের দরবারে ইমানি শক্তি একত্রিত করে রবের দেওয়া জুবান দিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে এক কণ্ঠে সবাই আওয়াজ দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। পড়ি আলহামদুলিল্লাহ। রবের দেওয়া জুবান দিয়ে যারা কালেমাতুশ শুকর আদায় করলেন, তাফসীরের ভাষায় তারা হচ্ছে এই জমিনের 1 নম্বর কপালওয়ালা। আর রবের দেওয়া জুবান পাওয়ার পরেও যারা কালিমাতুশ শুকর আদায় করতে পারেন নাই, টাকার গরমে, ক্ষমতার গরমে, নেতৃত্বের গরমে কিংবা শয়তানের ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হয়ে যারা রবের দেওয়া জুবান পাওয়ার পরেও কালিমাতুশ শুকর আদায় করতে পারেন নাই, তাফসীরের ভাষায় তারা হচ্ছে আবার এই জমিনের 1 নম্বর কপাল পোড়া। বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীর কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে তিনি বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুফাসসির সাহেব তিনি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, একটা মানুষ হায়াতের জীবনে লক্ষ লক্ষ টাকা পাওয়ার পরেও, চতুর্দিক থেকে তার খুশি পাওয়ার পরেও লোকটা যতটা কপালওয়ালা, ভাগ্যবানওয়ালা, কিসমতওয়ালা না হয়, তার থেকে লক্ষ গুণে বেশি, হাজার কোটি কোটি গুণে বেশি ওই বান্দা বেশি কপালওয়ালা হয়ে যায় যে বান্দা রবের দেওয়া জুবান পাওয়ার পরে কালেমাতুশ শুকর আদায় করে আর পরে যারা আলহামদুলিল্লাহ। সুতরাং একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না ভাই? যাবে না? তাহলে যদি আল্লাহর নাম নেওয়া যায়, এই যে একটা সুন্নতি মাহফিল, আমাদেরকে যে মহান সত্য আল্লাহ পাক তিনি এই জায়গায় একত্রিত করলেন, যার রহম পেয়ে,
যার রহমত পেয়ে আসলে হচ্ছে ফাজআলনাহু রাহমাতাল লিল আলামিন। বাট দ্য গুড নিউজ ফর দ্য বিলিভার, যাদের বিশ্বাস, যাদের ঈমান, যাদের তাকওয়া, যাদের পরহেজগার, শক্ত ঈমানের দাওয়াতে যারা শক্ত, ঈমানের দাবিতে যারা শক্ত, তাদের জন্য তো আল্লাহ পাক তিনি খুব ভালো সুখবর রেখেছেন। সুতরাং এই মনিবের দরবারে আমরা একবার শুকরিয়া আবার আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রবিকুল শিরোমণি জগৎবাসীর রহমত কল্যাণ প্রতীক বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পড়ি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বারিক ওয়া সাল্লিম। আমি আমার বক্তব্যের বিষয় তার দিকে এগিয়ে যাই। বক্তব্যের বিষয় আপনাদের সামনে যেটা আলোচনা করব আজকে মনে করছি, বক্তব্যের বিষয় যদিও ছিল ভিন্ন, কিন্তু আজকে আপনাদের অবস্থা দেখে যে এই জায়গায় আমরা যত সবাই বসতে পেরেছি তার থেকে না হলেও 4 থেকে 5 গুণা বেশি লোক বাজারে হবে, না কি বলেন? তার থেকে 4 থেকে 5 গুণা লোক কিন্তু ওই যে মেলার দিকে ঘুরছে। এই জন্য আজকে আপনাদের সামনে বক্তব্যই রাখবো মনে করছি এই দুনিয়া সম্পর্কে। দেখি আজকে আমরা সুন্নতি মাহফিলটাকে প্রাধান্য না দিয়ে মেলাটার দিকে লোক বেশি ঝুঁকি হয়ে গিয়েছে। লোকের ঝুঁকি, লোক বেশি মশগুলিয়ত, ওই মেলা, সুন্দরী নর্তকী গায়ক গায়িকারা ঘুরে বেড়াচ্ছে ওদিকে, আর সেই জায়গার দিকে আমাদের ধ্যান চিন্তা ভাবনা সব ওদিকে চলে গিয়েছে। সুতরাং আপনাদের জন্য আজকে এই বিষয়ে পাল্টায় আমি ওয়াজ করছি এখন দুনিয়া সম্পর্কে। আসলে দুনিয়াটা কত বড়, মনে হচ্ছে দুনিয়াটা বিশাল বড়। সেই কেরালা কোথায়, দিল্লি কোথায়, মুম্বাই কোথায়, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, কত দূর মনে হচ্ছে বিশাল বড় দুনিয়া। কিন্তু আসলে কি দুনিয়াটা কি এত বড়? এত বড় কি দুনিয়া? একটু দেখা যাক, মহাকাশ একটু গবেষণা করি, একটু আপনাদেরকে আকাশের দিকে নিয়ে যাই, দেখি তো মহাকাশটা কত বড়, কিংবা ওর তুলনায় এই আমার দুনিয়া কত বড়, বিশাল নাকি অল্প শূন্য সামান্য। আমরা যখন মহাকাশ গবেষণা করি, মহাকাশ গবেষণা করার পরে পাওয়া যায় যে এই যে আল্লাহ পাক আকাশ যে সুন্দর করে বানিয়ে রেখেছেন, আমার মাথার উপরে যে একটি সূর্য, এই যে সূর্য দেখতে পাই, এই সূর্যটা হচ্ছে এই জমিন, এই সারা পৃথিবী থেকে এই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত বললাম ভাই, মনে নেই? 13 লক্ষ গুণ বড়। আমার সাথে একটু কথা বলতে হয়, একটু কথা বলবেন। 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। আবার অসংখ্য গিজ 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 করছে এই যে তারকাগুলো। আল্লাহ হ্যাজ বিন ক্রিয়েটেড দ্য এলট অফ স্টার্স। আল্লাহ পাক তিনি অনেকগুলো বিভিন্ন নানান ধরনের তারকাগুলো আল্লাহ পাক তিনি আকাশের মধ্যে সেট করে রেখে দিয়েছেন। দেখে মনে হচ্ছে ছোট্ট একটা দানা, মনে হচ্ছে একটা চকলেট, তেমনই লাগছে তারকাগুলো যখন দেখছি। কিন্তু বৈজ্ঞানিকরা তাদের ভাষায় বলছে এ তারা ছোট্ট তারা নয়, তোমার চোখে ছোট ধরা পড়লেও এই তারাটা হচ্ছে বিশাল বড় তারা। যেগুলো ছোট্ট তারা, সবচেয়ে ছোট ছোট তারা, এই তারকা সম্পর্কে বৈজ্ঞানিকরা বলে এই ছোট্ট একটা তারকা হচ্ছে এক একটা সূর্যের সমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ছোট্ট একটা তারা এক একটা সূর্যের সমান। আবার অসংখ্য তারকা দিয়ে আল্লাহ পাক তিনি গ্যালাক্সিকে বানিয়েছেন। অসংখ্য তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে ঢুকে আছে, যেটা মিল্কওয়ে গ্যালাক্সি, যেই গ্যালাক্সির মধ্যে আমরা থাকি, সূর্য যেই গ্যালাক্সিতে আছে ছোট্ট, এই গ্যালাক্সির ভিতরে কত লক্ষ লক্ষ যে তারকা যে ঢুকে আছে তা আপনি চিন্তাই ভাবনা করতে পারেন না। সুতরাং এই গ্যালাক্সিটা হচ্ছে বিশাল বড়। তার থেকে আরও বিশাল বড় ব্ল্যাক হোল, যে ব্ল্যাক হোলের বিশাল ক্ষমতা, দারুণ ক্ষমতা। এই ব্ল্যাক হোলকে আল্লাহ পাক তিনি সৃষ্টি করলেন, এত সমস্ত জিনিস সৃষ্টি করে রেখে দিলেন। তার মানে ওর তুলনায় দুনিয়াটা হচ্ছে একেবারে তুচ্ছ নগণ্য। জাযাকাল্লাহ। আচ্ছা, এবার আপনাদেরকে
এত তারা পর্যন্ত নিয়ে যায়। মানুষ তো অনেক জায়গায় পিকনিকে যায়, পিকনিক বুঝেন তো, যখন 26শে জানুয়ারি, পহেলা বৈশাখ, 1 জানুয়ারি যখন আসে তখন মানুষেরা পিকনিকে যায়। আমরা আজকে একবার পিকনিকে যাব, চলে দেখি আপনাকে আকাশে নিয়ে যাই। এই পৃথিবীর বৈজ্ঞানিকদের আবিষ্কার করা সবচেয়ে এটা দ্রুত বেগে যে রকেটটা চলে, যেই রকেটটা খুব ফাস্ট চলতে পারে, তার নাম দিয়েছে দ্য 11 রকেট, দ্য অ্যাপোলো 11 রকেট, দ্য অ্যাপোলো 11 রকেট। এই অ্যাপোলো 11 রকেটটা পৃথিবীর বুকে চলতে পারে 1 ঘন্টায়, 1 ঘন্টায় চলতে পারে 39,000 মাইল। 1 ঘন্টায় চলবে 39,000 মাইল। এবার এই রকেটটা নিয়ে আমরা চলি তো দেখি। We have to go to the first star. We have to go to the first star. আমরা কিন্তু প্রথম তারকা পর্যন্ত যাব। যখন আমরা যেতে লাগলাম, আমরা আমাদের অ্যাপোলো 11 রকেটটা স্টার্ট করলাম। তো বৈজ্ঞানিকরা তাদের ভাষায় বলছে, যখন তুমি চলতে শুরু করবে, যেতে যেতে when you will arrive to the first star, in that time you have to need the time 1,15,000 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। কত বললাম? 1,15,000 বছর শুধু খালি সময় লাগবে আপনাকে এই যে প্রথম তারকা পর্যন্ত পৌঁছাতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই দুনিয়া কোথায়? এই দুনিয়া কোথায়? এজন্যে তো রব্বুল আলামিন এবার এই দুনিয়া সম্পর্কে বলেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এই দুনিয়ার সমস্ত জিনিস, how many things living in this world, everything is only play, like a play. প্রত্যেকটা জিনিস হচ্ছে খেল তামাশা, খেলার মতো। যেমন খেল তামাশা করি আমরা, খেলনাকে কেউ কোনো জিনিস মনে করে তা তো হচ্ছে খেলনা, তেমনি আখিরাতের মধ্যে আমার রব্বুল আলামিন সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে সাজায় রেখে দিয়েছেন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সেই মহান সত্য রব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত সমস্ত জিনিস বান্দা আমি সৃষ্টি করে রেখে দিয়েছি, এই সমস্ত জিনিস শুধুমাত্র অল্প সময়ের জন্যে। আর আখিরাতের মধ্যে আমি যত সমস্ত নিয়ামতগুলো বান্দা রেখে দিয়েছি, এই সমস্ত নিয়ামতগুলো বান্দা তোমার কোনো দিন শেষ হবে না। যতই মজা নিতে চাও ততই সে টিকে থাকবে। আখিরাতের রহমত সম্পর্কে আমার সত্তা মহান রব্বুল আলামিন তিনি বলেন, ও বান্দা দেখো, আমি রব্বুল আলামিন আখিরাতের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো বান্দা সাজায় রেখে দিয়েছি। ও বান্দা, তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা, এই জান্নাতে গিয়ে বান্দা তুমি যদি চাও আপেল খাবো, বান্দা মনে করবে আপেল খাবো, বান্দা মনে করবে কাজু কিশমিশ বেদানা, এই সমস্ত দুধ মিষ্টি দই কলা, এই সমস্ত জিনিস বান্দা শুধুমাত্র খালি খাবার একটুখানি ইচ্ছা করবে। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর ইচ্ছা করতে বান্দা, তোর ইচ্ছা করতে দেরি হতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তোমার চোখের সামনে এনে ভাসিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আপনি খালি একবার ইচ্ছা করবেন যে আপেল খাবো। এই জন্য তো বলেছি ফাজআলনাহু রাহমাতাল লিল মুমিনিন, বাট দ্য গুড নিউজ ফর দ্য এভরি বিলিভার। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ পাক খুব সুন্দর নিয়ামত আল্লাহ পাক তিনি রেখে দিয়েছে। খালি মানুষ খালি ইচ্ছা করবে আপেল খাবো, আপেলটা চোখের সামনে এইভাবে করে ভাসাভাসি করবে। কাজু খাবো, কিশমিশ খাবো, এইভাবে করে খালি টক 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 করে ভাসাভাসি করবে। কথাটা জাদুর মতো লাগছে না? মনে হচ্ছে জাদু, যেমন জাদুকররা বলে ছুমন্ত ছু, চলে আয় আমার চোখের সামনে একটা আপেল, ঠিক একটা আপেল ভেসে গেল। ঠিক তেমনি মনে হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই যে গুণগুলো, এই যে বর্ণনাগুলো দিচ্ছেন, মনে হচ্ছে এই বর্ণনা, এই গুণগুলো মনে হচ্ছে জাদু। আসলে ওলামায়ে কেরামগণ, মৌলানা সাহেবগণ, শেখ মাশায়েখগণ যখন
বক্তব্য রাখতেন আগের যুগে। আমি আপনাকে একটা 100 বছর পূর্বের কথা বলি, যদিও আমি 100 বছর পূর্বে ছিলাম না, তবু একটা কথা বলছি। তখন আমাদের উলামায়ে কেরামগণ এইভাবে করে কথা রাখতো জনগণের সামনে। ও পৃথিবীর মানুষ শুনো, একটা দিন, এমন একটা দিন আসবে যেদিন প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে থাকবে সিনেমা হল। প্রত্যেকটা মানুষের পকেটে থাকবে সিনেমা। সালমান খান, শাহরুখ খান, আমির খান, এই সমস্ত খানকে আর তোমাকে আর কাটিহার পূর্ণিয়ায়, কলকাতা, শিলিগুড়ি, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায় তোমাকে আর দেখতে যেতে হবে না, তোমার পকেটে থাকবে। সেদিন কিন্তু আমরা বিশ্বাস করতাম, এ মৌলবি বলে কি, আরে এ মৌলবি বলে কি, এ তো কেমন লাগছে, গজুয়া গজুয়া লাগছে, তো পাগল লাগছে। সিনেমা হল নাকি আবার পকেটে থাকবে, এটা কোনো কথা হলো? সেদিন বলতো না মৌলানা সাহেব, সেদিন বলতো সাহেবগণ। কিন্তু আজ দেখেন, বাস্তব রূপে দেখেন, কতগুলো মোবাইল আপনার পকেটে পকেটে, প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে এখন সিনেমা হল আছে না নেই বলেন? আছে না নেই? প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে এখন হয়ে গেছে সিনেমা হল। এই জন্য তো নবীজি আমার তিনি বলেন, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ওয়া আশারা বিস-সাব্বাবাতি ফালইয়াউযুরু বিমা ইয়ারজিউ। আল্লাহর নবী তিনি বলেন, এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে আমার বিশ্বনবী তিনি বলেন, দুনিয়াটা হচ্ছে এমন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি একটা সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটা প্রবেশ করালো, আর সমুদ্রের মধ্যে আঙ্গুল প্রবেশ করায়া ওই বান্দা আবার তার আঙ্গুলটাকে বের করে দিল। আবার বের করার পরে, আচ্ছা বলো তো দেখি শুনি, ওই সমুদ্র থেকে খুব কি পানি কমে গিয়েছে নাকি? কেউ বলতে পারবে না, না, অল্পটুকু পানি কমে যায় নাই। আমার রব্বুল আলামিন এই বান্দাদেরকে বুঝান ওইভাবেই, ও বান্দা তাকায় দেখো, যেমন সমুদ্রের পানি খুব অল্প একটা আঙ্গুল প্রবেশ করার কারণে সমুদ্রের পানি যেমন কমে যায় নাই, তেমনি আমার এই দুনিয়া হচ্ছে ঠিক তেমনি। সমুদ্রটা আখিরাতের তুলনা দেওয়া গিয়েছে, যেমন এই আঙ্গুলে লেগে থাকা পানি খুব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে, এই আঙ্গুলের লাগানো পানি খুব অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যাবে, আর সমুদ্রের পানি কোনো দিন শুকাবে না। এইভাবে করে দৃষ্টান্ত দিলেন আমার বিশ্বনবী তিনি দুনিয়া সম্পর্কেই। সুতরাং দুনিয়া ভাই কিছু নয়, এ শুধুমাত্র অল্প সময়ের জন্যই দুনিয়া। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। আরে এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সুতরাং এ দুনিয়া হচ্ছে কিচ্ছু নয়, খেলতামাশা। এ দুনিয়া পড়ে থাকবে, কিন্তু আখিরাতকে আল্লাহ পাক তিনি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আমার নবী তিনি আরও একটা দৃষ্টান্ত দিচ্ছেন হাদিসের মধ্যে দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা মার্কেট, একটা বাজারের পাশ দিয়ে চলে যাচ্ছেন। এইরকম একটা মার্কেট বাজারের পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন, আর যেতে 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 পাশেই সামনেই দেখতে পেলেন একটা মরা ছাগল। একটা মরা ছাগল, আর ছাগলটা আবার কান কাটা। একটু জল দেখি। এই পৃথিবীর দৃষ্টান্ত বিশ্বনবী তিনি আরও একটা হাদিসের মধ্য দিয়ে দিচ্ছেন, যে একটা বাজারের পাশ দিয়ে আমার বিশ্বনবী তিনি চলে যান, আর যেতে 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 পাশেই দেখতে পেলেন একটা মরা ছাগল। আবার ওই ছাগলটা আবার এই কান কাটা। মরা ছাগল তো পড়ে আছে, কিন্তু আবার কানটাও কাটা আছে। আমার বিশ্বনবী তিনি ওই ছাগলটাকে দেখার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামগণকে বলেন, আইয়াকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। ও সাহাবায়ে কেরামগণ, আচ্ছা বলো তো দেখি শুনি, তোমাদের মধ্যে কেউ আছো নাকি এই ছাগলটাকে কেউ 1 দিরহাম দিয়ে খরিদ করবে নাকি? সাহাবায়ে কেরামগণ বললেন,
মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমাদের মধ্যে কেউ নেই ওই ছাগলটাকে কেউ 1 দিরহাম দিয়ে খরিদ করবে, এমনটা কেউ নেই। ওয়ামা নাসনাউ বিহি ইয়া রাসূলুল্লাহ, আবার আমরা যদি ওই মরা কানকাটা ছাগলটাকে আবার যদি কেউ খরিদ করে নিই, তাহলে ওই ছাগলটাকে আবার আমরা করব কি? কারণ সে তো হচ্ছে মরা ছাগল, আবার সে তো হচ্ছে কানকাটা, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমরা নিব না। আল্লাহর নবী তিনি বলেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, আচ্ছা আমি তোমাদেরকে যদি ফ্রিতে দিয়ে দিই, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, যদি আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিই, আচ্ছা বলো তো দেখে শুনি কেউ নিবে নাকি? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ না, আমরা কখনোই নেব না। আল্লাহর নবী তিনি বলেন, কেন নিবে না? কারণ এটা হচ্ছে তুচ্ছ, এর কোনো দাম নেই, কোনো দাম নেই। এই ছাগলটার এক মূল্য কোনো রকমের কোনোই দাম রাখে না। এক তো এই ছাগলটা হচ্ছে মরা, আবার দ্বিতীয়ত হচ্ছে তার কান কাটাও। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী তিনি বলেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, যেমন তোমাদের কাছে এই ছাগলটা খুব তুচ্ছ মনে হলো, এই ছাগলটা তোমাদের কাছে মূল্যহীন, কোনোই দাম রাখে না, চুল বরাবর একটুকু যেমন দাম রাখে না, এই ছাগলটা তোমরা কোনো মতেই কোনো রকম দাম দিতে চাইলে না। আমি 1 দিরহামের কথা জিজ্ঞাসা করলাম, তবুও তোমরা 1 দিরহাম দিতে পারলে না। সুতরাং শুনে নাও, এই দুনিয়া যেমন, এই ছাগল যেমন তোমাদের কাছে খুব তুচ্ছ, খুব মূল্যহীন মনে হলো, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের নিকট এই দুনিয়া হচ্ছে, এই দুনিয়া বিশাল বড় দুনিয়া, তোমাদের নজরে বিশাল বড় লাগলেও আমার রব্বুল আলামিনের নিকট এই দুনিয়াটা হচ্ছে খুবই তুচ্ছ, খুব মূল্যহীন, কোনো দাম নেই, কোনো দামই নেই দুনিয়া, এই দুনিয়ার কোনো দাম নেই। রাসূলুল্লাহ তিনি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকাল কাফির মিন শুরবাতি মাইন, আরে এই দুনিয়ার দাম যদি একটা মাছের যদি ডানার সমান হতো, একটা মাছের পরের সমান যদি হতো, তাহলে যে কাফের বেঈমানরা আয়েশ করে মাস্তি করে, কাফের বেঈমানেরা যে আজকে আয়েশ করছে, মাস্তি করছে, নানান রকমের তাদের মধ্যে যে কুট করে ভরে আছে, রাসূলুল্লাহ তিনি বলছেন, এই দুনিয়ার দাম যদি শুধুমাত্র একটা মাছের জানার সমান হতো, আল্লাহ পাক 1 রুপি পর্যন্ত দিতেন না। যা মাস্তি কর, মজা কর, আরে আমার দুনিয়া তো